আজ উত্তরবঙ্গে 3টি জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যেই আপনারা জানেন যে ময়নাগুড়ি সেখানে কিন্তু তার প্রথম জনসভাটি সম্পন্ন হয়েছে এবং সেখানে তিনি বলেছেন মধ্যরাতে বিজেপি তাণ্ডব চালাচ্ছে। কেন মধ্যরাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ? 7 দিন আগে কাজ করে দিয়েছেন বিচারকরা। সংবিধান মানছে না, গণতন্ত্র মানছে না। কি বললেন মুখ্যমন্ত্রী, শুনুন। কালকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে শুনলাম, পরশুদিন মধ্যরাতে যত বিজেপির তাণ্ডব। একদিকে মধ্যরাতে স্বাধীনতা এনেছিল, আমরা গর্ব করি, আর আজ ভুলে যান স্বাধীনতার কথা। সংবিধান মানছে না, গণতন্ত্র মানছে না, মানুষের অধিকার মানছে না, মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, নিয়ে কালকে বলবে এনআরসি করে আমি ডিটেনশন ক্যাম্প করব। আমি বেঁচে থাকতে এনআরসি করে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। ইভেন আমার পরেও আমার জেনারেশন কোনো দিন অ্যালাউ করবে না। গত সোমবারই আমরা দেখেছি যে 12টা বাজার কিছুক্ষণ আগেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। আর সেই বিষয়কে কটাক্ষ করে ময়নাগুড়ির প্রথম জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মধ্যরাতে বিজেপি তাণ্ডব চালাচ্ছে। কেন মধ্যরাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ? 7 দিন আগে কাজ করে দিয়েছেন বিচারকরা। সংবিধান মানছে না, গণতন্ত্র মানছে না, তারপরেও কেন তালিকা প্রকাশে দেরি? এখনো মানুষ জানতেই পারছে না তাদের নাম রয়েছে কিনা। মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। তিনি আরো বলেন কাল বলবে এনআরসি করে ডিটেনশন ক্যাম্প করানো হবে। ময়নাগুড়ি সভায় বিজেপি এবং নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যরাতে বিজেপি তাণ্ডব চালাচ্ছে। কেন মধ্যরাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ? 7 দিন আগে যে কাজ করে দিয়েছেন বিচারকরা। সংবিধান মানছে না, গণতন্ত্র মানছে না। ময়নাগুড়ির জনসভা থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন সংবিধান মানছে না, গণতন্ত্র মানছে না, তারপরেও কেন তালিকা প্রকাশে দেরি? এখনো মানুষ জানতেই পারছে না তাদের নাম আছে কি নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।